প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের পরিণতি এবং সুশাসন বইয়ের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের পরীক্ষার পূর্ব মুহূর্তে কোন কোন অধ্যায়গুলো রচনামূলক প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট এবং এমসিকিউ প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট তা এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই আশা করি এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তাহলে এখান থেকে একটা সাজেশন পাবে এবং এই সাজেশন আকারে যদি পড়তে পারো তাহলে পরীক্ষা একটি ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে শুরু করা যাক। প্রথমে পরিণতি প্রথম পত্রের রচনামূলক প্রশ্নের জন্য যে যে অধ্যায়গুলো ইম্পর্ট্যান্ট, প্রথম অধ্যায়টা ইম্পর্ট্যান্ট এবং দ্বিতীয় অধ্যায়টা রচনামূলক প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট। কারণ পরিণতির সাথে সুশাসনের সম্পর্ক, সুশাসনের উপাদান যেমন স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা দূর করার উপায় নিয়ে প্রতি বছর একটা অথবা দুইটা প্রশ্ন থাকে। তাই এই দুইটা অধ্যায়ের প্রধান ফোকাস থাকবে সুশাসনের বৈশিষ্ট্য, ইএম হোয়াইটের সংজ্ঞা এবং সুশাসনের প্রতিষ্ঠায় সুশীল সমাজ ও আইনের ভূমিকা। এরপরে তৃতীয় অধ্যায়টা রচনামূলক প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট। এই অধ্যায় থেকে তোমাদের প্রধান ফোকাস থাকবে আইনের শ্রেণীবিভাগ, সাম্যের প্রকারভেদ, সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন এবং মূল্যবোধের উপাদান। এইগুলো পড়লে আশা করি এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন যদি আসে তাহলে তোমরা ভালোভাবে অ্যান্সার দিতে পারবে। আশা করি এই অধ্যায় থেকে একটা বা দুইটা প্রশ্ন থাকতে পারে। এরপরে আছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়টা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। পঞ্চম অধ্যায়টা নাগরিকের কর্তব্য, তথ্য অধিকার আইন 2009 এবং অধিকারের সম্পর্কে যে ধারণা এখানে দেওয়া হয়েছে সেগুলো ভালোভাবে পড়লে এখান থেকে আশা করি একটা বা দুইটা প্রশ্নের উত্তর তোমরা পেতে পারো। এরপরে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতা, স্বতন্ত্রীকরণ নীতি এবং এক কক্ষ বনাম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রশ্ন আসে। তাই তোমরা পরিণতি প্রথম পত্রের জন্য প্রথম এবং দ্বিতীয় অধ্যায়, সাথে তৃতীয় অধ্যায়, পঞ্চম অধ্যায় এবং সপ্তম অধ্যায় এই কয়টা অধ্যায় যদি পড়ো তাহলে আশা করা যায় এখান থেকে প্রশ্নগুলো তোমাদের কমন পড়বে। এরপর আসে পরিণতি প্রথম পত্রের এমসিকিউ। এমসিকিউর জন্য তোমরা চতুর্থ অধ্যায় ই গভর্নেন্স ও সুশাসন, ষষ্ঠ অধ্যায় রাজনৈতিক দল, নেতৃত্ব, চাপ এবং সৃষ্টিকারী গোষ্ঠী, অষ্টম এবং নবম অধ্যায় যেমন জনমত গঠনের বাহনসমূহ এইগুলো যদি পড়ো, এর সাথে দশম অধ্যায়টা, এর থেকে যদি এমসিকিউ গুলো তোমরা নোট আকারে পড়ো তাহলে আশা করা যায় এখান থেকে এমসিকিউ গুলো কমন কমন পড়া যাবে। তাহলে এইরকম ভাবে এখানে যা বলা হয়েছে রচনামূলক প্রশ্নের জন্য যে অধ্যায়গুলো এবং এমসিকিউ প্রশ্নের জন্য যে অধ্যায়গুলো এগুলো যদি দেখে যাও তাহলে আশা করি পরিণতি প্রথম পত্রে ভালো একটা রেজাল্ট করতে পারবে। এরপর আসে পরিণতির দ্বিতীয় পত্র। পরিণতির দ্বিতীয় পত্রের জন্য রচনামূলক প্রশ্নের জন্য প্রথম অধ্যায় ভারতবর্ষে ব্রিটিশ শাসন ও প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। এই অধ্যায়ের প্রধান প্রকাশ থাকবে 1905 সালে বঙ্গভঙ্গ রদ, 1940 সালে লাহোর প্রস্তাব এবং 1935 সালে ভারত শাসন আইন এবং দ্বিজাতি তত্ত্ব মুসলিম লীগ প্রতিষ্ঠা। এখান থেকে একটা দুইটা প্রশ্ন থাকবে। এবার দ্বিতীয় অধ্যায়টা ইম্পর্টেন্ট রচনামূলক প্রশ্নের জন্য। এখান থেকে 1952 ভাষা আন্দোলন, 54 যুক্তফ্রন্টের 66 ঐতিহাসিক সয়দাবা, তারপরে হলো 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন এবং 1971 সালে মুক্তিযুদ্ধ এবং এর সাথে 1966 সালের ঐতিহাসিক সয়দাবাকে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয়, এই জিনিসটাও ইম্পর্টেন্ট। তারপর তৃতীয় অধ্যায় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশের স্বাধীনতা লাভ। এখানে থেকে তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শেরেবাংলা ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এদের নিয়ে যে লেখাগুলো আছে এখান থেকে পড়লে আশা করি এখান থেকে একটা প্রশ্ন কমন পাবে। এরপরে চতুর্থ এবং পঞ্চম অধ্যায়। চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে 1972 সালের সংবিধানের বৈশিষ্ট্য, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, জাতীয় সংসদ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী এগুলো একটু ভালোভাবে পড়ে গেলে এখান থেকেও একটা বা দুইটা প্রশ্ন তোমরা পেতে পারো। এই গেল তোমাদের পরিণতি এবং সুশাসনের রচনামূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। তাহলে রচনামূলক প্রশ্নের জন্য তোমাদের ইম্পর্টেন্ট প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম অধ্যায় এই কয়টা অধ্যায় যদি ভালোভাবে পড়ো তাহলে রচনামূলক প্রশ্নের জন্য আশা করি তোমরা এখান থেকে ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং কমন পাবে। এরপর এমসিকিউ পরিণতি দ্বিতীয় পত্রের জন্য এমসিকিউ যদি বলা হয় তাহলে এমসিকিউর জন্য ষষ্ঠ অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, সপ্তম অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, তারপরে দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের ধারা, পদের মেয়াদ, নিয়োগ প্রক্রিয়া এখান থেকে এমসিকিউ আসে। তারপর অষ্টম এবং নবম অধ্যায়। অষ্টম ও নবম অধ্যায় থেকে বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচনের সাল, সার্ক, ওআইসি, জাতিসংঘ, কমনওয়েলথের প্রতিষ্ঠা সাল, সদর দপ্তর, বাংলাদেশের সদস্যপদ লাভের তারিখ এবং দশম অধ্যায় নাগরিক সমস্যা ও আমাদের করণীয় এখান থেকেও তোমার প্রশ্ন আসে। তাহলে দেখা যাচ্ছে পরিণতি প্রথম এবং দ্বিতীয় পত্রের রচনামূলক প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নের জন্য যে যে অধ্যায়গুলো বলা হয়েছে এবং যে যে টপিকগুলো বলা হয়েছে আশা করি এগুলো যদি পড়ে যাও তাহলে ভালো একটি রেজাল্ট করতে পারবে। ধন্যবাদ।